আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন বাবু। আমরা পদ্মাকে নিয়ে এই গ্রাম থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমাদের আমাদের দয়া করে ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। পদ্মা, পদ্মা শুধু আমার, আমার থেকে কোথায় নিয়ে যাবি? যা, জাহান্নামে যা। বাবা, আমি আসছি। পদ্মা নদী, কি সুন্দর নাম, তাই না? এই নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে বাংলাদেশের সুন্দর শান্ত প্রকৃতির চিত্র। কিন্তু এর অতলে লুকিয়ে রয়েছে এক অন্ধকার গল্প, যে গল্প শুধু সাহসীদের কানেই শুনতে পাওয়া যায়। কথিত আছে, পদ্মার এক গভীর স্থানে একটি ঘন অন্ধকার দ্বীপ। রাতের সেখানে গেলে কেউ আর ফিরে আসে না। স্থানীয় লোকেরা বলে, ওই স্থানে এক অভিশপ্ত নারীর প্রেতাত্মা বসবাস করে। তার নাম পদ্মাবতী। পদ্মাবতী ছিল এক দরিদ্র জেলেনের মেয়ে। একদিন গ্রামের জমিদার তার রূপে মোহিত হয়ে তাকে বিয়ে করতে যায়, কিন্তু পদ্মাবতী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ক্রোধে হিংসায় জমিদার তার পরিবারকে নদীর মাঝে জলে ডুবিয়ে হত্যা করে। সেই রাতে পদ্মাবতী নিজে পদ্মার গভীর জলে লাফিয়ে পড়ে, আর সেই থেকেই তারা আত্মা এখনো প্রতিশোধের অপেক্ষায় পদ্মার জলে ঘুরে বেড়ায়। এক ঝড়ের রাতে তিনজন বন্ধু, রমেন, হারু আর কুনাল, মাছ ধরতে নৌকো নিয়ে পদ্মায় যায়। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ও দিকটায় যাবেন না বাবু। তারা হাসতে হাসতে বলে, আমরা ভূতে বিশ্বাস করি না, তাছাড়া আমাদের কিছুই হবে না, আমাদের সব ব্যবস্থা করা আছে। রাত বাড়তে থাকে, নদীর বুকে ঘন কুয়াশা নামতে শুরু করে। হঠাৎ করে তাদের নৌকো অদ্ভুতভাবে স্থির হয়ে যায়। জল স্থির, বাতাস নিস্তব্ধ। দূর থেকে একটা মেয়ের গানের শব্দ ভেসে আসে। কে কে গান গায়? রমেন জিজ্ঞাসা করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না, শুধু প্রতিধ্বনি ভেসে আসে। কিছু দূরে তারা দেখে, কুয়াশার মধ্যে একটি সাদা শাড়ি পরা একটি মেয়ের অবয়ব। তার চুলগুলো জলের মধ্যে ভাসছে, মুখ ঢাকা। কুনাল চিৎকার করে বলে, এই কে ওখানে? মেয়েটি মুখ তুলে তাদের দিকে তাকায়। তার চোখ দুটো ছিল অন্ধকার, যেন গভীর পদ্মার গহ্বর। মুহূর্তেই তাদের নৌকো তীব্র গতিতে টানতে শুরু করে গভীরের দিকে। আর হতভম্ব হয়ে একটি দাঁড় তুলে মেয়েটির দিকে তুলে ছুঁড়ে মারে, কিন্তু দাঁড় তার শরীর ভেদ করে এপার থেকে ওপার হয়ে যায়। আর সাথে সাথে এক করুণ চিৎকারে নদীর চারপাশ কেঁপে ওঠে। আমাকে কেন ডেকেছ? তোমাদের জীবন এখন পদ্মার।
বন্ধুরা কেউ ফিরে আসেনি। পরের দিন ভোরে গ্রামের লোকেরা তাদের নৌকো ভাসতে দেখে, কিন্তু নৌকোটির ভেতরে ছিল 3টি কঙ্কাল। প্রত্যেকটির চোখের কোটর খালি, যেন কেউ তাদের আত্মা চুষে নিয়েছে। পদ্মা আজও তার রহস্যময় ছায়া বয়ে নিয়ে চলেছে। আর যদি রাতে কুয়াশার মধ্যে কেউ গান শুনতে পাও, তাহলে তৈরি থেকো, কারণ সে হয়তো ওই পদ্মাবতী।